আজকে সকাল সকাল আমি এখন পৌঁছে গেছি আসানসোল। এখন 8:15 বাজে। আজকে বিপত্তারিণী পুজো আছে, বাবার জন্য ওয়েট করছি এখন আমি। আকাশটা দেখো সুন্দর। বাস স্ট্যান্ডের অপোজিটে দাঁড়িয়ে আছি এখন। চলে এসেছি আমি বাড়ি। তো এবারে যাব নিচে। আমি একটু উপরে এসে ব্যাগগুলো সব রেখে নিলাম, যে ব্যাগটা নিয়ে এসেছিলাম আর কি। আর এখনও কেউ আসেনি, এখনও পৌঁছোয়নি কে। আমি ফার্স্ট এলাম। এবার আস্তে আস্তে কে কে আসছে, কী কী হচ্ছে। আর মন্দিরেও যাব, স্নান টান করে তারপর দেখাচ্ছি। আর মেঘটা আজকে একবার করে মেঘ করছে, আর একবার করে তো দেখালাম পুজোর আকাশের মতো পুরো। বেশ ভালো লাগছে। এবার রথ এলো মানেই তো পুজো চলে এলো। তো দেখা যাক। লুচি ভাজা ভোগ। চলে এসেছে শুধু দিদি, জেম্মা আর গুবলু। विराट कोहली सेंचुरी से सेंचुरी मारेगा, रोहित शर्मा अपनी शॉट खेलेगा, इंडिया मोदी खुश होगा, बीसीसीआई कप देगा, इंडिया जीतेगा जीतेगा जीतेगा। রেডি হয়ে গেছি। এই যে শাড়ি পরেছি, কেউ ফটো তুলে দেওয়ার নেই এখন, বাইরে দেখি। আর এখানে দেখি ওখানে যে যদি কেউ ফটো তুলে দেয় ফুল লুকটা ওখানে শেয়ার করছি। এই যে একজন ছোট একটু পরে দেখা। এই যে একজন ফোন ঘাটছে সকাল থেকে, যখন থেকে এসছে তখন থেকে ফোন ঘাটছে। কি রে? হ্যাঁ এদিকে দেখ, কি করছিস তুই? আমরা এখন মন্দিরে। আমি ওই যে চলে গেছে ছাগল চোর। প্রমাণ থাকলো, হাঁস চোর এখন প্রমাণ থাকলো, সবাই তোকে ধরবে এসে। আর শুধু দিদি এদিকে ফেলে দে। আর ওই দিক থেকে তুইও তো পিঙ্কি পড়েছিস। চলে এসেছি মন্দিরে। আমিও শিব পুজো করেছিলাম, কিন্তু আমার কেউ ভিডিও করে দেয়নি। দেখো কিরকম বদমাশি করছে, দেখো। যা প্রণাম করাই, যা আজ নন্দী মহারাজকে প্রণাম করতো, প্রণাম কর। মারতে হয় বৌদি। আসছে। আর এই যে পুচকি মাস গুবলু, কি আলোচনা করছি জানি না, বিশাল গভীর আলোচনায় মত্ত। কাকে ভালো লাগে? विराट कोहली। বাবারে अरे चिकू चिकू विराट कोहली रन मशीन। রান মেশিনকে ভালো লাগে। যাচ্ছে একবার বাড়ি জল খেতে, চুরি করতে যাচ্ছে একজন ছাগল। তালা দিয়ে সবাই চলে এসছে এখানে, দিয়ে আমি একটু যাবো ওই জেঠির বাড়ি জল খেতে। কি অবস্থা আমার, দেখি এখানেই যাই, জল খেয়ে আসি। এই যে আরেকজন, না এইটা। তুই জল চেষ্টা মরে যাবি, আবার জল দে আমাকে। আমি আমাদের বাড়ি গেছিলাম জল খেতে, দিয়ে পরে বৌদি এখন ফোন করে ডাকছে সবাইকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য।
চিকুকে সকাল থেকে একজন জ্বালালো, এই একজন। গভীর আলোচনা, বিশাল গভীর আলোচনা। আর এখানে চলছিল পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছিল, তো যারা যারা ব্রতী আর উপোস করে তারা পুষ্পাঞ্জলি দিচ্ছিল। তো 2-3টে ব্যাচ হয়েছে, যথেষ্ট ভিড় দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছিল। তুই কি ঘুম পাড়াচ্ছিস? নানা কথা নিয়ে উভে রহে আলাপনে দোহা চরণে শির নারদ নমালো সুমিত হাসলে শিব শম্ভু নারদ কহিল অসময়ে কেন হইলি কৈলাসেতে আর কহবত্ত বিপরিয়া কিবা তবকার করজোড়ে মহামুনি বলাইনি শম্ভুরে জিজ্ঞাসিতে কিছু কথা এনু তব সবাই ভাবছো যে আমি ওটা কিসের ইয়ে ধরে দাঁড়িয়েছিলাম। তো পুজোর সময় তো দেখিয়েছিলাম যে দ্বার সিঁদুর দেওয়া হয় আমাদের এখানে। তো বিপত্তারিণী পুজোতেও মানসিক ছিল শুধু দিদির, তখন যার মানসিক থাকে তো দেয়। পুজোর সময় দিয়েছিলাম, মায়ের মানসিক ছিল বলেছিলাম। তো আমার ঠাকুমার যেহেতু তখন 1 বছর মারা যাওয়া হয়নি, তাই মা দিতে পারেনি, আমি আর শুধু দিদি দিয়েছিলাম। আর এটা শুধু দিদির নিজেরই মানসিক ছিল একটা। এখানে প্রথমে যা বিবাহিত যারা তাদের পা ধোয়ায়, তারপর মাথায় ওই তেল দেয়, মুছিয়ে দেয় পাটা, তারপর তেল দেয়, সিঁদুর দেয়, আর ওই পান, মিষ্টি, সিঁদুর, আলতা, যে যা মানসিক থাকে এগুলো দেয়। প্রথমে ওগুলো ঠাকুরের কাছে পুজো করিয়ে নেয়, তারপরে এগুলো দেয়। 16 জনকে দাঁড় করিয়ে, হ্যাঁ মানে যার যেরকম মানসিক থাকে, কেউ 8 জন দাঁড় করায়, কেউ 16 জন, কখনো কেউ বিজোড় জন, যে 9 জন এরকমও হয়। এরকম করে মানে এটাই মানসিক ছিল ওর, করেছিল ওই জন্য। তো এখানে সব পাড়ার নতুন নতুন যাদের বিয়ে হয়েছে আর আমাদের বাড়ির সবাই দাঁড়িয়েছিল, মানে আমাদের বাড়ির যারা যারা ছিল আর নতুন নতুন যে বউগুলোর বিয়ে হয়েছিল, দিদিগুলোর মানে দাদাগুলোর বউগুলো, বৌদিগুলো, আর যে দিদিগুলোর বিয়ে হয়েছিল তারা সবাই দাঁড়িয়েছিল। তো আবার পুজোর সময়ও এরকম অষ্টমীর দিন আর পুজোর মানে মা দুর্গার অষ্টমঙ্গলার দিন হয়। তারপর শুরু হয় সিঁদুর খেলা, মানে এরকম সিঁদুর পরাই। ওটা হয়ে যাওয়ার পর এটা শুরু হয়েছিল, আর ওদিকে যারা দাঁড়ায়নি লাইনে তারা শুরু করে দিয়েছিল। তো সবার ফটো আর ভিডিও নেওয়া আমার হয়নি। পুজো হয়ে গেল এবারে, আর দ্বার সিঁদুর ইয়ে সব কিছুই কমপ্লিট। এবার বাড়ি যাচ্ছি। কতক্ষণ গুবলু বললো যে ব্লগ কর, আর যখন মেন করছি তখনই ওনার। তুই দেখবি তো ব্লগগুলো? দেখবি তো? দেখবো। আর সবাইকে দেখতে বলবি? ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। টাটা। টাটা। আবার আসবি? হ্যাঁ আসবো। দুর্গাপূজা যাচ্ছে এবারে, চলো বাবু বল। টাটা। তুই এদিকে বস, এদিকে। টাটা। আসি বসা। মা পাটও দিয়ে রাখবে ওইদিকে। পা দিবে তো। বাবার এই দরকার নাই। টাটা। টাটা। আসছি, হ্যাঁ। আদৌ বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কিন্তু এই জোনাকিগুলো, এই যে মাঝে মধ্যে লাইটগুলো যে জ্বলে উঠছে, কি সুন্দর লাগছে দেখতে। মানে ক্যামেরাটা অতটা ক্যাপচার করতে পারছে না, কিন্তু খুব সুন্দর। আমি কি করে যে বোঝাবো, না দেখলে এটা বোঝা যাবে না। আর এখানেই আমি আমার ব্লগটা আজকে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, টাটা, গুড নাইট।